বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। রূপের মাইয়া একবার সাইয়া রে হেতা দিয়া যাতা দইরা দিয়া দইরা মাইরা আছে বেদাত হারাম, এগুলো হারাম হারাম হারাম। ওলি আল্লাহ গনের শান, নবীর শান। আমার মতো অপরাধী অনবী মিজানের পাল্লায় ওটাই যদি হালাস পাওয়ার আশা নাই আছে 100% জায়েজ জায়েজ জায়েজ। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার ক্ষমতা দিছি, জাহান্নামে যাওয়ার ক্ষমতা দিছি, হালালও দিছি হারামও দিছি। বান্দা তোর নাই হুশ, আমার কি দোষ? কথা কয় না, কথা বলেন না। কাল হাসরের ময়দানে একদল বলবো আল্লাহ অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ আমি মানুষ, অমিনান নাস মানে মানুষ, আমান্না বিল্লাহ ঈমান আনলাম তোমার উপরে, বিল্লাহ তোমার উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির তোমার আখিরাত উপরে। আল্লাহ কয় একটাও ঈমানদার না, সব কটা বেঈমান। ওয়া মা হুম বিমুমিনিন, সবগুলা বেঈমান। কারণ আমাকে মানার নাম ঈমান নয়, ঈমানের মূল হলো নবী মুহাম্মদ রাসূল। নবী মানে না শুধু নামাজ নামাজ, রোজা রোজা, হজ হজ, যাকাত যাকাত, ময়রালো বুঝাই বুঝাই। কথা বলে না। কবরে আমার এই বাইজান আপন হবে, কথা কয় না। এই মুরব্বী আপন হবে। আমি যদি কই বাজান আপনারে আমি আমার যা সম্পদ আছে 5 কোটি টাকা দিয়া যাবো, আপনি মরার পরে আমার সাথে একটু যাইেন, বই লাগবো বই লাগবো, কথা কয় না। উনি কি ধরু যা জান দুনিয়া থাকতে মহব্বত করে এমনি এমনি সব দিতে রাজি, কিন্তু মরার সময় আপন কেউ, মা আপন, কথা কয় না, মা আপন, বন্ধু আপন, বান্ধব আপন, পাড়া প্রতিবেশী আপন হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। কোন নবী হাজির নাজির না, কো সুন্নিরা হাজির নাজির কই, হাজির নাজির না। আচ্ছা বলেন তো কবরে মুর্দারে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলা লাগে কি লাগে না? এখন যদি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বাংলাদেশের সবচাইতে বড় হুজুর, কথা কয় না, চলবো চলবো নি? আমি যদি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে পৃথিবীর সবচাইতে বড় হুজুর, হ্যাঁ চলবো না? কেন কেন? আপনার আকীদা তো নবী মরে গেছে, এখন যদি মিল্লাতে রাসূলুল্লাহ বলতে হয় তাহলে নবীর কি যে সময় মুর্দারে দেখেন এক কোণার মধ্যে নবী বসে রয়েছে দেখা যায়, কথা কয় না, দেখা যায় নাকি? কবরস্থ করার পরে একটা ছিদ্র দেখেন, অনবী তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকা সুপারিশ করেন, সাফায়াত করেন, না হলে তো উপায় নাই, এরকম সিস্টেম। সাবধান করে দিলাম, যদি নবীরে হাজির নাজির না মানবেন মিল্লাতে রাসূলুল্লাহ বলবেন না, বলবেন না, বলবেন না। কারণ মিল্লাতে রাসূলুল্লাহ বলতে হলে আমার নবী হাজির নাজির মাইনে নিতে হবে, ঠিক কি না বলেন? মিল্লাতে রাসূলুল্লাহ বলতে হইলে আমার নবী ইলমে গায়েবের ক্ষমতাশীল আল্লাহ প্রদত্ত গুণের বলে মাইনে নিতে হবে, কথা বলেন ঠিক কি না? কোনো বেজাল আছে? কোনো বেজাল আছে? তো মরা হইলে তো কবরে আসতো না, কথা কয় না। প্রশ্ন কয়টা? কথা কয় না। আমার রব্বুক, রবের নাম কি? রব্বি আল্লাহ। বাবা দিনুক, দিন কি? দিন আল ইসলাম। রবের কথা কইছেন, দিনের কথা কইছেন, আর কোন এখানে প্রশ্নের দরকার আছে? হ্যাঁ, কথা কয় না। আল্লাহর সাথে বড় কি দিন নাকি? আল্লাহর পরিচয় দিয়েছেন, আর কোন প্রশ্নের দরকার আছে? তারপরে বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে তোমার কবরের কোণার মধ্যে একটা ব্যক্তি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? শয়তানের হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে সময় কি বল বাবা রে কত বড় বুজুর্গানের দিন জানে গো, সর্বনাশ। এইবারের পরিচয় না যে আমি ব্যক্তির পরিচয় দেব, নবী ওয়ালা হইলে নবী চিনবেন, আর যদি ওই হইওয়ালা হয়ে থাকেন শয়তান রে কইবে এই দেখবেন যে পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া টান একটা দিব জাহান্নামের মধ্যে ফালাইবো, কইবেন যে আল্লাহ তাড়াতাড়ি আবার দুনিয়াতে পাঠান, আপনার বন্দেগী করি, নবীরে মাই নাই, ওলি আল্লাহ মাই নাই। আল্লাহ বলে না, আর পাঠানোর সুযোগ। হাজার মাজারের সামনে গেছে, উযু করছে, ওই সময় মসজিদ ছিল না, উযু কইরা দাঁড়াইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, শাহের শায়াজ মেরে কামাল তোমার কাছে হযরত
চাইতে জানলে রই না কাঙ্গাল এক নিয়তি যেই জন করে কেউ ফিরে না খালি হাতে খাজা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খাজা উত্তর নাই ওমা কি গুলো দিল না শুনেন নাই ঘটনা বড় হুজুর না 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 স্যার সিটাঙ্গের একজন মৌলবী বিশাল বিরুদ্ধ কথাগুলি সুজন শাহ নামে মামলা হতে পারে এখন তো তাই হিসাবে চা ঢেলে দিয়ে করলে মামলা হয়ে যায় এটা করলে তো কত বড় মানহানি মামলা হবে আল্লাহ আছে আছে আব্বা বলবো বলবো রাখেন এবার এই রেডিও তাই কো খুশিয়ারে মুমিন তাই কো খুশিয়ারে চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো খুশিয়ারে মুমিন আরে নামাজ রোজা নবীর দাঁড়াতে পাইয়া নবীরে তোর মতন খুশ হাইরে নাফরমান তুই মৌলবী ওয়াজের মধ্যে বইয়া আল্লাহ এত গুনাহ করছি জীবনের গুনাহ কেউ জানে না তুমি জানো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও এই জীবনে কোনো গুনাহ করব না এই বাবারা বেশি বেশি কান্দো কান্দো কেন কবরে যাবার সময় কাউরে সাথী পাইব না আল্লাহ 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 তুমি মৌলবী নিজের কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে তোমার জীবন তেজপাতা করছো আর আমার নবী উম্মতের কবরের মধ্যে উম্মতি উম্মতি বইলা বইলা জীবন শেষ করতেছে কথা কয় না তুমি মৌলবী একবার চিন্তা করে হেরে যদি আল্লাহরে দেখতাম নবীরে দেখতাম আর আমার নবী গোমাই উম্মেহানির করে আল্লাহ জিবরাইল সংবাদ পাঠায় আমার নবী আল্লাহরে গেছে গাও আমার উম্মতের আল্লাহ মেরাজ করাই বলে সুবহানাল্লাহ বলে রেখে না জোরে কর আমার উম্মতের মেরাজ করাই বলে হে আল্লাহ কই যাও যেহেতু বন্ধু বলছে দিতাছি দিতাছি বন্ধুরা আসতে বল সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিছে যে জিবরাইল গিয়ে আমার বন্ধুরে কও বন্ধু যদি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে পারবে আর যদি মর্জি হয় আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে আসতে পারে এখন বন্ধুরে গিয়া বলো আমার হ্যাঁ আরো সে আজিমে আসবে কিনা আমার নবী ডাক দিয়ে কই তাহলে তুমি আল্লাহর জিগাও তো আমার উম্মত যাইবো কিনা নবী ইচ্ছা করলে যাইতে পারতো না কথা কয় না পারতো কিনা আমারে যদি ফেরেশতা জিবরাইল কইতো আমি দূর যা সব গেলে যে জাহান্নামে যাক আমি নিজে বাঁচতাম কথা কয় না সবারই আল্লাহ যেন মন চিন্তা করুক আমার এরকম একটা প্রস্তাব আল্লাহ নিজে দিছে আর কি সারণ ছা নবী কয় আল্লাহর গিয়ে বলো আল্লাহ কোনা বন্ধু আপনার জন্য শুধু তাহলে আমি এই অফার গ্রহণ করলাম তিনবার সালাম দিলেন মনের মধ্যে রাগ নিয়া আসসালামু আলাইকুম ইয়া খাজা মাইনুদ্দিন বন্ধু ও আমার নবীরে পাগলেরা রে যেই মাত্র বলছে মাইনুদ্দিন মনের মধ্যে রাগ নিয়ে খাজা বাবারে ডাক মাইরা দিছে রে ফতোয়ে আলমগীর প্রমাণ করে আমার খাজা বাবা রওজা থেকে ডান হাতটারে বাহির কইরা দিয়া ডাক দিয়া বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাদশা আলমগীর এবার বাদশা আলমগীর একটা ডাক দিয়া কয় আল্লাহ করলাম কি বেয়াদবি করলাম আমার খাজা রওজা মুবারকের ভিতরে হাত টানিয়া নিছে এবার ধরার জন্য যেই মাত্র গেছে রে রওজার মধ্যে এমনি ভাবে একটা বাড়ি খাইছে কয় জীবনে কি করলাম গো আমি আল্লাহর ওলি না চিনিয়া এই জীবন কি যাইবে খাজা ও খাজা কান্দিয়া কান্দিয়া গদয়াল আমি আল্লাহর ওলি না চিনিয়া আমার খাজা বাবারে রওজার মধ্যে এমনি ভাবে বাড়ি দেয় কয় দেখা দাও
দেখা দাও ও মেরে খোঁজাজি আমার ও বাবা খাজা বাবার রওজার মধ্যে বাড়ি দিয়ে কই খাজা দেখা দাও দেখা দাও দেখা দাও বাড়ি দিতে দিতে বাদশার মাথা দেয়া কপাল থেকে রক্ত জোর জোর করে পড়ে প্রহরীরা ডাক দিয়া কয় আমাদের বাদশার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি কি শুরু করলো কই কথা বলিস না একবারে চুপ থাক এবার প্রহরীরা চুপ হয়ে গেলেন রওজার মধ্যে বাড়ি দেয় ডাক দিয়া বলে খাজা দেখা দাও খাজা দেখা দাও দেখা দাও আপনারা বলেন ডাকার মতো ডাকলে ওলি আল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দিতে পারে কি পারে না ডাকি তবু কি গো দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তওবা করে করুণা চাই ও আল্লাহ করোনা নামক ভাইরাস থেকে মুক্তি দাও না ঘর বন্দি আর ভালো লাগে না সুবহানাল্লাহ আস্তে না জোরে বন্ধুরে আমার এই আমার কসবাতানা যমুনা পশ্চিম পাড়ার বাবারা ইন্দিবিন টাইমে আবার আমার খাজার রওজা থেকে কোনো উত্তর আসে না শুধুমাত্র কপাল দিয়া রওজার মধ্যে বাড়ি দেয় এবার আমার খাজা কতক্ষণ কি করব রওজা থেকে পুরা কাবার হালতে ডাকে দিয়ে বলে আলমগীর পাগলামি কেন করো পাগলামি করিও না কি চাইবা তুমি চাও যাহাই চাইবা আজকে তুমি তাহাই পাইবা আরো জোরে খাজা তোমার কাছে জানতে চাই যেই খাজা তৃতীয়বার সালামের উত্তর দিতে পারে সেই খাজা প্রথমবার কেন সালামের উত্তর দেয়নি আমার খাজা বাবা কয় আলমগীর তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছিলা তোমার এই আচ্ছা আমি কি কিচ্ছা বলতেছি ফতোয়া আলমগীরি ডাক দিয়া কয় তুমি যখন আমারে প্রথমবার সালাম দিয়েছিলা তোমার প্রথমবার সালামের সময় আমি আমার রওজাতে ছিলাম না ওই সময় আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা বইলা আমার আল্লাহর খানায় কাবা ঘর তাওয়াফ করতেছিলাম রওজা থেকে খানায় কাবা যায় আর তুমি মৌলবী ঘুমাইলে শহীদ কথা কয় না আপনারা শহীদ হননি ঘুমাইলে কারা কারা দেখেন সব দুইটা বন্ধ করলেই তো শেষ এসব দেখি কানার হাট বাজার এক কানা কই আরেক কানার চলো এবার বব পারে নিজে কানা পথে চিনে না পরকে ডাকে বারবার এসব দেখি কানার হাট আগের কালের হুজুর একটা ফরাফানি নিতে আসলে ফু দিছে হাইরে কলেরা জন্ডিস ডায়রিয়া আমেশা সব ভালো হয়ে গেছে আর এখন যদি হুজুর এটার মধ্যে সুপা দিয়ে নিয়ে পানি হাওয়ান কলেরারও বাইরে যায় কথা কয় না একটা আলেম নায়েবে রাসূল সাধারণ কোনো কথা না একজন ইমানদার তাকাইলে তো আমার আল্লাহ কবুল করে ফেলে কথা কয় না হুজুর মুখ দিয়ে যেটা বলে সেটা যদি সে নিজে মানতো এ সাধারণ মাটির মধ্যে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু হুজুরে মুখ দিয়া যা কয় অন্তরে তা মানে অন্তরে দিয়া যা চিন্তা করে মুখ দিয়া সে তা বলে প্রথমবার সালামের সময় খানায় কাবা ছিলাম তাহলে দ্বিতীয়বার কোথায় ছিলেন ও আলমগীর দ্বিতীয়বার সালামের সময় আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া
আমার নবী রওজার সামনে দাঁড়ায়া ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা বইলা বইলা আমার নবীর মহব্বত নবীর দাঁড়ায়া সালাম দিতেছিলাম। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার দাওয়ান রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাফির গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। না দেখা হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত উমাইয়ার জালাতওয়ান দেখে আপনার প্রেমে মুক্তি বিল্লালকে দিল না মুক্তি বিল্লাল বালা ইল নবী আপনারে আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের দেখে আপনার মুসেজা পাকবতী বিবি হাদিসা জীবন যৌবন সব করলো সর্বওয়ান দেখে আপনার মুসেজা পাগল হইল বিবি হাদিসা জীবন যৌবন আদন দৌলত যাচ্ছিল চরণে সব সফিয়া দিল বালা ইল নবী আপনারে।